এমন পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, জুলুম নির্যাতনের বুলডোজার চালিয়েছে। আল্লাহর গজবে তাদের আস্তানা আজকে বুলডোজারে ধ্বংস হয়ে গিয়েছে। কাজী মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী জীবনের শেষ সময়গুলোতে বারবার একটা কথা বলতেন, আল্লাহ হাসিনাকে ধর, আল্লাহ হাসিনাকে পাকড়াও কর। অবশেষে হাসিনা পাকড়াও হয়েছে। এই হাসিনাকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। হাসিনা যে পরিমাণ জুলুম নির্যাতন স্টিম রোল আমাদের উপর চালিয়েছে, হাসিনাকে শুধু একবার নয় 1000বার ফাঁসির কাছে দাঁড় করালেও তার শাস্তি শেষ হবে না। এখানে বিজ্ঞজনরা আছেন, ওনারা কথা বলবেন। আমি অনেক অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই এবং মৃত্যুর শেষ মুহূর্তের আগ পর্যন্ত হাসিনার বিচার দেখে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, এদেশ আওয়ামী লীগের দেশ নয়, এদেশ তাওহীদি জনতার দেশ, এদেশ ছাত্র জনতার দেশ। আগামী বাংলাদেশ আমরা নির্মাণ করবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না, ছাড়বো না। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে এবার আপনাদের সামনে বক্তব্য দিবেন ছাত্র জনতা কাজী বাজার। সম্মানিত উপস্থিতি, আমাদের এই তাওহীদি জনতা আলেম উলামা 2013 সালে সাপ্লাই রক্ত জড়িয়েছে, জীবন দিয়েছে। 21 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত জড়িয়েছে, জীবন দিয়েছে। 24 সালে রক্ত জড়িয়েছে, জীবন দিয়েছে। এদেশের তাওহীদি জনতা আলেম উলামা হাসিনা বিরোধী আন্দোলন বহু আগ থেকেই করে আসছে। তারা হাসিনাকে বিতাড়িত করাই শান্ত হয়েছে। আবার আমরা রাজপথে এনেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই লীগের দ্বারা সবচেয়ে বেশি মজলুম হয়েছে এদেশের তাওহীদি জনতা আলেম উলামা। তাই তো আমরা আইনাগর দেয়ালে দেখতে পাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইনাগর দেয়ালে দেখতে পাই আল্লাহ আল্লাহ। আইনাগর দেয়ালে আমরা দেখতে পাই কোন নাস্তিক, কোন শাহবাগী অথবা অন্য কোন ধর্মের বাণী। সুতরাং 24 পরবর্তী যে স্বাধীনতা আমরা দেখছি, এই স্বাধীনতা একমাত্র তাওহীদি জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলে বাস্তব সত্য এটাই যে এখনো পর্যন্ত এই তাওহীদি জনতাকে আওয়ামী স্টাইলে হুমকি দামকি দেওয়া হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা উদার পন্থা অবলম্বন করি, আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, আমরা ছাড় দেই। কিন্তু মনে রাখবেন, আমাদের মাঝেই রয়েছে আলী, আমাদের মাঝেই রয়েছে আবু বকর, আমাদের মাঝেই রয়েছে ওমর। সুতরাং আপনারা আমাদের সাথে খেলতে আসবেন না। যদি আপনারা আমাদের সাথে খেলতে আসেন, তাহলে আপনাদেরকেও হাসিনার মতো মাঠের বাহিরে আউট করে দেওয়া হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা বিগত 15 বছর এদেশের তাওহীদি জনতার উপর যে গুম খুন নির্যাতন চালিয়েছে, সর্বশেষ 2024 সালে যে গণহত্যা চালিয়েছে, এদেরকে নিষিদ্ধ করার জন্য এর বাহিরে কোনো কারণ অথবা প্রমাণের প্রয়োজন হয় না। সুতরাং অচিরেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকের সমাবেশ সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বলল, আপনি নড়েচড়ে বসুন, আপনি বিপ্লবী সরকার হয়ে উঠুন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। পিলখানা হত্যাকাণ্ড থেকে নিয়ে এখন পর্যন্ত সকল খুনিদের বিচারের আওতায় আনুন। এদেশের তাওহীদি জনতা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্র যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, রাষ্ট্র যদি আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতার নেতৃত্বে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা আওয়ামী লীগ আমাদেরকে ভারতের গোলামি শিখিয়েছে। আমরা বাংলাদেশে ভারতের গোলামি করবো না, আমরা গোলামি মানব না, গোলামি মানব না। আগামী বাংলাদেশের কোন রাষ্ট্রের গোলামি চলবে না। বাংলাদেশ হলে বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশে বহিরাগত রাজনীতি চলবে না। আমরা বাংলাদেশের রাজনীতিবিদদেরকে সহায়তা করবো। সংগ্রামী উপস্থিতি, এবার আপনাদের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের লক্ষ্যে বক্তব্য গ্রহণ করবেন মাওলানা মাহদী হাসান। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি 2-3টা কথা বলতে চাই এই আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে। আজকে দেখেন, আমরা দেখেছি এই দলটি যেইভাবে সাংবিধানিক অধিকার
বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার হরণ করেছিল, ঠিক তেমনি ভাবে এদেশের মানুষের উপর হত্যা, গুম, খুন এবং ত্রাসের রাজনীতি করে গিয়েছে। অপরাধ নিরক্ষণরা হত্যার চোখে তারা তাদের বাকি ছিল না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে তারা দলবিরোধী রাজনীতি করে এদেশে এক প্রকার স্বৈর শাসন প্রতিষ্ঠিত করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ এর স্বীকৃতি দিয়ে গত পরশুদিন জাতিসংঘ বিবৃতি প্রদান করেছে। অতএব যে জাতিসংঘ বলেছে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখনই হাসিনার নির্দেশে এই নীতি বিরোধী আন্দোলন সহ এই জুলাইয়ের আন্দোলনে হত্যাকাণ্ড হয়েছে, গণহত্যা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বলতে চাই আপনাদের যত সাপোর্ট দরকার সমস্ত সাপোর্ট চলে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। অন্যথায় এদেশের মানুষ আপনাদের তৈরি জনতা অন্য সরকার প্রতিনিতে বাধ্য হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এদেশে বিদেশে কোন রাজনীতি, বিদেশে কোন প্রেসক্রিপশন নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা অপরাজনীতি ভেঙে দিতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী তাহিদি জনতা, এবার আপনাদের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক ছাত্র নেতা মোল্লা খালেদ সাইফুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। তৌহিদি ছাত্র জনতার ব্যানারে আয়োজিত গুম, খুন, হত্যাকারী জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উপস্থিত তৌহিদি জনতা। বাংলাদেশের মানুষ বিভিন্ন মতবাদে বিভক্ত, বিভিন্ন শ্রেণী পেশায় বিভক্ত, কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ একটি বিষয়ে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে যদি কোন আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়া কোন রাজনৈতিক দল তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে ভেটো তৈরি করেন, তাহলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশের জনতা রাজপথে নামতে বাধ্য হবে। আওয়ামী লীগ যেই স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন 2013 সালে শাপলা চত্বরে আমার ভাইয়ের রক্তেন এই রাজপথ রঞ্জিত হয়েছেন। 2021 সালে বিবরিয়া হাটাদারি আমার ভাইকে শহীদ করা হয়েছে। 2024 সালে 2000-এরও অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এরপরে আওয়ামী লীগের রাজনীতিতে দূরের কথা, আওয়ামী লীগ নাম বলতে বাংলাদেশে কিছু থাকবে না ইনশাআল্লাহ। অনেকে বলেন আমরা আন্দোলন করলে বলেন তৌহিদি জনতা 15 বছরতে কিছু করতে পারেন নাই, এখন আপনারা টুপি দাড়ি নিয়ে আন্দোলন করতেছেন কেন? আমরা হয়তো প্রত্যেক দিন আন্দোলন করি নাই, ঠিক আছে, কিন্তু যে আন্দোলন করেছি সেটাতে সফল হয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2013 সালে শাহবাগের মাধ্যমে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যবাদ যখন বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করতেছিলাম, তখন আমরা রক্ত দিয়ে সেই আধিপত্যবাদকে রুখে দিয়েছি। আওয়ামী লীগ সরকার হিউম্যান ব্যাংক প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু তৌহিদি জনতার আন্দোলনের মাধ্যমে করতে পারে নাই। হাইকোর্টের সামনে কারণ তেমিসের মূর্তি স্থাপন করেছিলাম, আমরা আন্দোলন করেছিলাম, সেই মূর্তিকে অপসারণ করতে বাধ্য হয়েছেন। এমনকি শেখ হাসিনা তার ধর্মের গুরু মুজিবের মূর্তিকেও তারা বসাতে পারে নাই তৌহিদি জনতার আন্দোলনের কারণে। সুতরাং আমাদের আন্দোলনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। এখনো বাংলাদেশে আছেন শুধুমাত্র তৌহিদি জনতা ইসলামের বিষয়ে হস্তক্ষেপ করেছেন। 24-এর পরে বাংলাদেশের জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি সবকিছু তৌহিদি জনতার সাথে সমন্বয় করে করতে হবে। এছাড়া বাংলাদেশের সামনে তৌহিদি জনতাকে মাইনাস করে কোনো কিছু হতে পারবে না। তৌহিদি জনতার ম্যান্ডেটকে নিয়ে, সমর্থন নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ।